দেখেন বন্ধুরা, আজকে চলে আসছি নদীর দেশে। আসলে নদীতে আসছি, মাছ না ধরলে কি আর হয়? তাই তো ভাবলাম তাহলে যাক, নদীতে গোসল করাও হবে, মাছ ধরা হবে। আর নদীর সাইড দিয়ে তো আছেই দিনাজপুরের লিচুর গাছ আর আমের গাছ, সব গাছই আছে এখানে। এত গাছ তুলনা করলে কি আর হয়? আর আমি দেখেন মাছ মারার জন্য একটা পলিথিনও হাতে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আর মাছ মারতেছি, আপনারা দেখেন কতগুলা মাছ মারি। আর এত পরিমাণের গরম, অনেক গরম। ভাবতেছি কখন খালি নামবো নদীতে, নামে গোসল করতে পারলেই মনে হয় শান্তি লাগে অনেক। মাছ মারার জন্য কিন্তু এখানে 7-8 জন গেছে, সবাই মিলে গেছি। ছোট ছোট বাচ্চারা তো আরো বেশি। পানি তো এখন অনেক ছোট হয়ে গেছে, আগে বড় ছিল। মাছ মারতে এসে বুঝতে পারছি যে পানি ছোট না বড়, এই জায়গার মধ্যেও এত বড় পানি, আমি তো হাতাই পাই না। আর এখানে আমার ভাইয়ের ছেলে আগে আগে গেল। আর এসে দেখি আমার বড় আব্বুর ছেলেরা এখানে দেখেন জাল দিয়ে মাছ ধরতেছে। আমাদের বলছে যে কি করতে আসছে এখানে নদীর পাড়ে? আমরা করছি আমরাও মাছ ধরতে আসছি। কয় মাছ কি পাবে এখানে? এখানে তো খালি চুলকানি। আসলে নদীর পানি নাকি বলে অনেক চুলকাইতেছে, চুলকানি ধরে। আমি ভাবছি ওরা আমার সাথে মজা করতেছে। তারপরে দেখেন এই যে আমার ভাইয়ের ছেলে সে বাইম মাছ বার করছে একটা ব্যাগের মধ্যে। ওরা অলরেডি অনেকগুলা মাছ ধরেই ফেলেছে। আমি একটু ভিডিও করে দেখলাম, যে দেখি মাছগুলো কি কি মাছ আছে। আপনারা দেখেন বাইম, গুচি, পুঁটি মাছ। ভালোই লাগতেছে, অনেকগুলা মাছে পাইছে। এই আনন্দে আনন্দে আমরা সবাই পানিতে নেমে পড়লাম মাছ ধরার জন্য। এই নদীতে কিন্তু অনেক মাছ মেরে খাওয়া হয়েছে। আমি যখন ছোট ছিলাম, আমার ভাইয়েরা সবাই পানির নিচে মাছ মারতো। আর মাছ মেরে মেরে ফিক্কা ফিক্কা উপরে দিত, আর আমি মাছ কুড়ায় কুড়ায় হচ্ছে কি বদনার মধ্যে রাইখা দিতাম। আমার সেই দিনগুলো অনেক ভালো লাগতো। অনেক দূর যাইতো, তাল পাতা দিয়েও মাছ ধরতো। আর এই দেখেন ভাইয়া, দেখেন কত বড় এক বুক পানি ওইটুক জায়গার মধ্যে, আর আমি তো হাতায় পাই না। ভাইয়া হচ্ছে যে জাল টেনে টেনে মাছ মারতেছে। আর এই যে দেখতেছেন এখানে কিন্তু এটা লাল মাটি দিয়ে, এখানে গর্তগুলো আছে না, ওই গর্তগুলো থেকে যারা মাছ ধরতে পারে তারা কিন্তু বাইম মাছ মারে। এত বড় পানি, জাল তো এখানে খাইয়ে পায় না। নদীর মাছ খাওয়া কিন্তু সেই স্বাদ লাগে, কিন্তু তার থেকে বেশি কি সেই চুলকানি করে এই যে ঝাড় আছে। আসলে তা না, নদীর পানিতেও গোসল করছি, এত চুলকায় না। কিন্তু এই যে এখন পানি ছোট হয়ে আসছে, যে এই ছোট ছোট ঝাড়গুলো আছে না, ওগুলা জমা হয়ে গেছে। এই জন্যই বলে যে নদীর পানি অনেক চুলকানি। কেননা জাল তো হাতায় পায় না, এত গভীরতা। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।